খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার। সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সপ্তাহে বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাবাহিনীর সাথে আচরণের প্রতিবাদে হাওড়া ময়দানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। পশ্চিমবঙ্গে সেনাবাহিনীর আচরণে ক্ষুব্ধ হয়ে বিজেপি সমর্থকরা এদিন হাওড়া ময়দান এলাকায় রাস্তা অবরোধ করে এবং রাস্তায় টায়ার চালিয়ে প্রতিবাদ জানায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ায়। সমর্থকরা বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর সাথে যে আচরণ করছেন, তিনি আমাদের সৈন্যদের মনোবল দুর্বল করার চেষ্টা করছেন, তা আমাদের মোটেও পছন্দ নয়। এর প্রতিবাদে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। এই সময় রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। যেভাবে ভারতীয় সেনাবাহিনীর বিরোধিতা করেছেন, তাদের অপমান করেছে, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় নেমে তার প্রতিবাদ সুরক্ষার হাত থেকে সেনাবাহিনী বাঁচাচ্ছে। তার জন্য আমরা ভারতীয় সেনাবাহিনীকে আমাদের সম্মানীয় জেলা সংগ্রামে খুব অল্প করে আমরা প্রথম বক্তা হিসেবে ডেকে নেব আমাদের জেলা সম্পাদক সম্মানীয় সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার বিরুদ্ধে 12 ঘন্টার নির্দেশে নবব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের বিরাট প্রতিবাদ মিছিল ও সভা। বিজেপির ভাষা সন্ত্রাস ও বাংলা ভাষীদের উপর হেনস্থার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলন করে আসছে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন সংগঠন। ভাষা আন্দোলন রুখতে সেনা নামালো বিজেপি। ভাষা আন্দোলন ভাঙতে নোংরা রাজনীতি করলো বিজেপি। সেনাবাহিনী দিয়ে বাংলার আওয়াজ বন্ধ করা যাবে না। 12 ঘন্টার নির্দেশে এদিন রাজ্য জুড়ে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলল তৃণমূল কংগ্রেস। এদিন রাতে নবব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক উদ্দেশ্যে সেনাকে ব্যবহার করে গান্ধী মূর্তির পাদদেশে ভাষা আন্দোলনের মঞ্চ খোলার বিরুদ্ধে গর্জে ওঠেন প্রতিবাদী মিছিল ও সভায়। পুরপ্রধান প্রবীর সাহার নেতৃত্বে নবব্যারাকপুর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে সামিল হয় এদিন বাংলা ভাষা ও বাঙালির প্রতি বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদে। পুরপ্রধান থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধভাবে বলেন, ভোট চোর, মোদি চোর। পুরপ্রধান বলেন, লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চিও জমি ছাড়া যাবে না, সকলকে আরো সংঘবদ্ধ হতে হবে। প্রতিবাদী মিছিল ও সভায় হাজির ছিলেন উপপুরপ্রধান থেকে বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি, ছাত্র, যুব, মহিলা এবং শ্রমিক, পুরকর্মী থেকে ওয়ার্ডের সাধারণ মানুষও। সেই মিছিল দেখে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। তিনি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন এবং সেনাবাহিনী সে কাজ করেছে। তাই আমরা মনে করি ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একটা লজ্জা যে একটা রাজনৈতিক দলের মঞ্চ খোলার জন্য ভারতের সেনাবাহিনীকে নিয়োগ করলো। এটা ভারতবর্ষের লজ্জা। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভুয়ো পুলিশ সেজে তোলাবাজি, পোলবায় গ্রেফতার পুলিশ, উদ্ধার পোশাক ও অস্ত্রের সরঞ্জাম।
হুগলি জেলার পোলবা থানায় পুলিশের বড়সড় সাফল্য। গতকাল রাতে পুলিশের পোশাক পরে নকল পরিচয়ে ঘোরাফেরা করা দুই ভুয়ো পুলিশকে গ্রেপ্তার করেছে পোলবা থানার পুলিশ। আজ সকাল 10:30টায় পোলবা থানায় এক বিশেষ সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সী জানান, ধৃতদের নাম সৌম্যদীপ সাঁতরা, বয়স 28, বাড়ি বলাগড়, এবং প্রতাপ ঘোষ, বয়স 36, বাড়ি তালান্ডু বালিপাড়া। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পুলিশের পোশাক, পিস্তল রাখার খাপ, দুটি মোবাইল ফোন, গুলি রাখার ব্যাগ। গতকাল রাতে একটি কারখানা থেকে তাদের গ্রেপ্তার করে পোলবা থানার পুলিশ। আজ তাদেরই আদালতে তোলা হবে এবং 5 দিনের পুলিশি রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সী। পুলিশের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই ভুয়ো পরিচয়ে এই দুই অভিযুক্ত বিভিন্ন এলাকায় সক্রিয় ছিল। তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা। কোনো স্পেসিফিক কাজকর্ম করে না, এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে কিছুদিন ধরে। আমাদের পোলবা থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করে। গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল, সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে। আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস, রিভলভার রাখার পাউচ, গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি, এবং কয়েকটি মোবাইল পাওয়া যায়। পোলবা থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। ফিরে আসবো বিরতির পর। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। আবারও কলাবাড়ি চা বাগানে ফের খাঁচাবন্দি পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। গতকালের পর আজ আবারও কলাবাড়ি চা বাগানের 17 নম্বর সেকশনে বন দপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। পরপর দুদিন চিতাবাঘ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে চা শ্রমিকদের মধ্যে। উল্লেখ্য, কয়েক মাস আগে কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকা থেকে বাড়ির উঠোন থেকে 6 বছরের এক শিশুকে তুলে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। সেই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিন্নাগুড়ি বনপ্রাণ স্কোয়াডের উদ্যোগে একাধিক খাঁচা হয়। অবশেষে সেই খাঁচায় ধরা পড়েছে চিতাবাঘ। চা শ্রমিকরা জানান, বাগানে এখনো একাধিক চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, ফলে কাজে বেরোলেই আতঙ্কে পাতা তুলতে হচ্ছে তাদের। যদিও বন দপ্তর সূত্রে জানা গেছে, কলাবাড়ি চা বাগানের বিভিন্ন সেকশনে আরও খাঁচা বসানো হয়েছে। গতকাল এবং আজ টানা দুদিনে চিতাবাঘ ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দিনের কাজ চালু সহ অন্যান্য দাবিতে রামপুরহাট 1 নম্বর বিডিও অফিসের অভিযান শাসক বিরোধী বামফ্রন্ট দলের।
কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে দীর্ঘদিন ধরে রাজ্যে 100 দিনের কাজ বন্ধ। এ নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে শাসক বিরোধী বামফ্রন্ট দলের পক্ষ থেকে 100 দিনের কাজ চেয়ে পঞ্চায়েতে পঞ্চায়েতে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এবার সেই আন্দোলনের ঢেউ ব্লক পর্যন্ত বিস্তৃত হয়েছে। জানা যায়, এদিন সিপিআইএম প্রভাবিত সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে মিছিল সহকারে রামপুরহাট 1 নম্বর ব্লকের বিডিও অফিস অভিযান কর্মসূচি পালন করা হয়। মিছিল শেষে সংগঠনের প্রতিনিধিরা রামপুরহাট 1 নম্বর ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিন বিভিন্ন বিডিও অফিস অভিযান কর্মসূচি ও বক্তব্যের মাধ্যমে তাদের দাবি সমূহের কথা জানা যায়। যে কোর্টের রায় মেনে রামপুরহাট 1 নম্বর ব্লক এলাকায় 100 দিনের কাজ শুরু করা, 100 দিনের কাজকে 200 দিন করা এবং 600 টাকা মজুরি প্রদান করা। তাছাড়াও 100 দিনের কাজে দুর্নীতির সঙ্গে যুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দেবার ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি রামপুরহাটের শ্রীফলা মোড় থেকে সুন্ধিপুর মোড় পর্যন্ত বেহাল মিলিটারি রোড পুনর্নির্মাণ করার দাবি তোলা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিতাই চন্দ্র লেট, নাজমুল হুদা, জাহির আনসারি, আব্দুল আলিম প্রমুখ নেতৃত্ববৃন্দ। 100 দিনের কাজ দাও, নইলে গদি ছেড়ে দাও। 100 দিনের কাজ দাও, নইলে গদি বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ট্রান্স দামোদর কোল মাইনের শ্রমিকদের। বাঁকুড়ার বড়চড়া থানার ট্রান্স দামোদর কোল মাইনের বিরুদ্ধে চুনপোড়া গ্রামবাসীদের ক্ষোভ আবারও বিস্ফোরিত হলো। স্থানীয়দের অভিযোগ, 15 বছর আগে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা আজও কাগজে কলমে আটকে রয়েছে। অথচ কয়লা উত্তোলন একদিনের জন্য বন্ধ হয়নি। খনি ধীরে ধীরে গ্রামমুখী হওয়ায় ভয়ঙ্কর ব্লাস্টিংয়ে পাথর এসে পড়েছে বাড়ির উঠোনে বারান্দায়, ফলে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। অভিযোগ যে সম্প্রতি খনি কর্তৃপক্ষ ঘোষণা করেছে গ্রাম থেকে মাত্র 60 মিটার দূরে রাস্তা তৈরি করা হবে। এর প্রতিবাদে গ্রামবাসীরা গেটে বিক্ষোভে সামিল হয়ে রাস্তার কাজ আটকে দিয়েছেন। তাদের আশঙ্কা, খনন এবং রাস্তা নির্মাণ অব্যাহত থাকলে বড়সড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং গ্রাম ধ্বংসের মুখে পড়বে। গ্রামবাসীদের হুঁশিয়ারি, মিথ্যে কেস বা প্রশাসনিক দমন নীতিতে চুনপোড়ার মানুষ দমবে না। তারা দাবি তুলেছেন, প্রথমে পুনর্বাসন এবং প্রত্যেকটি পরিবারকে চাকরি দিতে হবে, তারপরেই রাস্তা বা অন্য প্রকল্পের কাজ এগোতে পারবে। যদিও এই বিষয়ে খনি কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি। কলিয়ারের গেটে গ্রামবাসীদের স্লোগান, দুর্নীতি হটাও, পুনর্বাসন চাই, শোষকের শাসন ভেঙে দাও, চুনপোড়া যাচ্ছে, অন্যায় ভাঙছে। চুনপোড়ার লড়াই এখন ন্যায়ের দাবিতে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। গোটা বিষয়টি সম্পর্কে আন্দোলনকারী গ্রামবাসী সোমা ভুই কি বললেন শুনবো। আমরা চুনপাড়া গ্রামবাসী, আমাদের দাবি ছিল যে যখন কলিয়ারি হয়েছিল তখন বলেছিল পুনর্বাসন দেওয়া হবে আর চাকরি দেওয়া হবে পরিবার পিছু একটা করে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো কিছুই নেই। আর যে 10 লাখ টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাতে তো ঘর তো হবেই না, তাহলে সেই পুনর্বাসনের টাকার দাবিটাও বাড়াতে হবে। তারপর আমরা এই আন্দোলন নাহলে চলবে। আর যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা কাটাটা কিন্তু বন্ধ হবে। যতদিন না এই পুনর্বাসন আর চাকরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই রাস্তা হবে না, রাস্তা বন্ধই থাকবে। অন্যদিকে এই বিষয়ে আন্দোলনকারী আরেক গ্রামবাসী সাথী মাঝি বা কি জানালেন শুনে দেব। কি কারণে বসাইছি, এই পুনর্বাসনের বাস্তবায়নের চাকরি আর এই পুনর্বাসন চাইছি, আর আমরা বেশি কিছু চাইছি না। আর এই যে রাস্তাটা কাটা হচ্ছে না আমাদের বাড়ির মাত্র 60 মিটার দূরে, তাহলে 60 মিটারের মধ্যে 100 মিটার যে দূরে ছিল সেই 100 মিটারের মধ্যে কিন্তু আমাদের কয়লা ব্লাস্টিং যে কয়লা ফুটতো, সেই কয়লা পাথর আমাদের রান্নার কড়াইয়ে পড়তো, এমনকি বিছানাটাও ঢুকে যেত যদি জ্বালানো খোলা থাকতো। তাহলে এইভাবে কি আমরা বাস করতে পারি বলুন তো? তাহলে আর আমরা বেশি কিছু তো চাইছি না। স্থানীয় বাসিন্দাকে চাকরি না দিয়ে কোথা থেকে কোথায় চাকরি দিয়ে দিচ্ছেন, কেন দিচ্ছেন? আমাদের ন্যায্য দাবিটা মেনে নিন আপনারা। আর এমনটাই নয় তো যে আপনাদের কোনো কিছুর এখতিয়ারের বাইরে বলছে। আমরা চাইছি পুনর্বাসন, আর পুনর্বাসনের চাইছি বাস্তবায়নের চাকরি। বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।